আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। ক্যাপাসিটর কী এবং ক্যাপাসিটর কী কাজে লাগে, এর ব্যবহার আমরা জানব এবং এটি ভালো অথবা নষ্ট আছে কিনা সেটা শিখব। ক্যাপাসিটর হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা দুটি পরিবাহী প্লেটের মাঝে একটি অপরিবাহী ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করে বৈদ্যুতিক চার্জ বা শক্তি সঞ্চয় করে রাখে। এটি মূলত একটি বৈদ্যুতিক চার্জ স্টোরেজ ডিভাইস এবং সার্কিটে ফিল্টারিং বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। ক্যাপাসিটর একক হচ্ছে ফ্যারাডে, এর আরও একক আছে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড। এটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের প্রতীক। এর পোলারিটি আছে, একটা পজিটিভ পোলারিটি, একটা নেগেটিভ পোলারিটি। দেখতে পাচ্ছেন এটা ভেরিয়েবল ক্যাপাসিটরের প্রতীক, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। ক্যাপাসিটর দুটি পরিবাহী পদার্থের পাতকে একটি অন্তরক বা ডাইইলেকট্রিক পদার্থ যেমন বায়ু, কাগজ, সিরামিক দ্বারা পৃথক করে ক্যাপাসিটর তৈরি করা হয়। এর কাজ হলো বৈদ্যুতিক চার্জ ও শক্তিকে সাময়িকভাবে সঞ্চয় করে এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে থাকে। আগে একে শীতক বা কন্ডেন্সারও বলা হতো। এর ব্যবহার মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে এর ব্যবহার ব্যাপক। এটি সার্কিটে চার্জ সঞ্চয় করে এবং নির্দিষ্ট সময়ে চার্জ সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। এটি পাওয়ার সাপ্লাই থেকে আসা অস্থিতিশীল ভোল্টেজকে স্থিতিশীল করে, যা সার্কিটের অন্যান্য যন্ত্রাংশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। কিছু কিছু মোটরের ক্ষেত্রেও ক্যাপাসিটর মোটর চালু করতে এবং সঠিকভাবে চলতে সাহায্য করে। তড়িৎ সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময় পর চার্জ ছাড়ার মাধ্যমে এটি বিভিন্ন টাইমিং সার্কিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলোতে এটি বৈদ্যুতিক ব্যাটারি বা খুব দ্রুত চার্জ করতেও ও ধরতে ও ছেড়ে দেয় এবং সেটি অপরিহার্য কাজ। আজকে এ পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা ক্যাপাসিটর শনাক্তকরণ শিখব, নষ্ট অথবা ভালো আছে কিনা। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।